সবচেয়ে বড় ওয়াজ হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ থেকে বড় কোনো ওয়াজ নাই। যেদিন থেকে আমাদের ওয়াজগুলো কোরআন শরীফ থেকে খালি হবে, সেদিন থেকে আমাদের ওয়াজের মধ্যে হিদায়ত থাকবে না। আমার আল্লাহর কিতাবের মুআজিজা আপনি স্পষ্ট দেখতে পারবেন। আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুসলমানরা, হে আমার নবীর উম্মত, মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতায় তোমরা যাদেরকে পাবে, দুইটা দল, একদল পাবে ইহুদি, একদল পাবে মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম এমন একজন মানুষ ছিলেন, ইব্রাহিম আমার এমন এক বান্দা ছিলেন, ইব্রাহিমকে যখন তার রব বলেছেন ইব্রাহিম নত হও, ইব্রাহিম নত হয়ে গেছেন আল্লাহর সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন। এমনকি বিদায় হজের খুতবার সময় আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আরজামিয়্যিন ওয়ালা লি আরজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া কুল্লুকুম বানু আদম ওয়া আদামু খুলিকা মিন তুরাব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন, শুনে রাখো, কোনো আরবি ব্যক্তির কোনো ফজিলত নাই আরবের বাইরে অনারবি কোনো ব্যক্তির উপর, অনারবি কোনো ব্যক্তির ফজিলত নাই কোনো আরবি ব্যক্তির উপর, কোনো কালো ব্যক্তির মর্যাদা নাই কোনো ফর্সা ব্যক্তির উপরে, আর কোনো ফর্সা ব্যক্তির কোনো মর্যাদা নাই কোনো কালো ব্যক্তির উপরে, ইল্লা বিত্তাকওয়া, শুধুমাত্র তাকওয়া হচ্ছে মর্যাদার ভিত্তি। কুল্লুকুম বানু আদম, তোমরা প্রত্যেকেই আদম সন্তান, ও আদামু খুলিকা মিন তুরাব, আর আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তো আপনার কি মনে হয় সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কিভাবে বাইতুল মাকদিস বিজয় করেছেন? বাইতুল মাকদিসের সামনে গিয়ে দাঁড়িয়েছেন আর কোরআন শরীফের আয়াত পড়ে ফু দিয়েছেন আর বিজয় হয়ে গেছে, এরকম? আপনি একটাবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর জীবনটা পড়ে দেখবেন। 1980-র দশক থেকে ইসরায়েলের একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে টেম্পল ইনস্টিটিউট। তারা মসজিদে আকসাকে সম্পূর্ণ শহীদ করে ওই জায়গায় ইহুদিদের মন্দির কিভাবে নির্মাণ হবে তার পুরো কৌশল, ইঞ্জিনিয়ারিং নকশা, এভরিথিং সেট, সব কিছু তারা প্রস্তুত করে রেখেছে। অনেক মানুষ বলে ইসলাম অর্থ শান্তি, এটা একটা মূর্খ মানুষের কথা। সালাম অর্থ শান্তি, ইসলাম মানে হচ্ছে সমর্পণ, সারেন্ডার আল্লাহ এবং তার রাসূলের সামনে। যেভাবে আল্লাহ আদেশ করেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল কোনো নির্দেশ দিলে এই নির্দেশকে অমান্য করা কোনো মুসলমানের জন্য, পুরুষ হোক নারী হোক, কোনো অপশন নাই। আল্লাহর জন্য ঘাম ঝরাতে আমরা যদি প্রস্তুত না হই, রক্ত ঝরাতে কিভাবে প্রস্তুত হব? আল্লাহর দ্বীনের জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু খেদমত, এটা আমরা আল্লাহর প্রতি ইহসান করছি না যে আমরা আল্লাহর দ্বীনের কথা বলছি, আল্লাহর দ্বীন মেনে চলছি। আমরা আল্লাহর প্রতি শুকর আদায় করি যে আল্লাহ তার দ্বীনের জন্য সামান্যতম খেদমত করার সুযোগ দিয়ে আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমে আমাদেরকে যে কয়েকজন নবীর কথা জানিয়েছেন, কুরআনুল কারীমের বেশিরভাগ অংশ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পূর্ববর্তী নবীদের, পূর্ববর্তী রাসূলদের উম্মতের কথা, তাদের ইতিহাস, নবীদের সংগ্রাম, নবীদের দাওয়াত, নবীদের জিহাদ, পূর্ববর্তী উম্মতের প্রতি আল্লাহর দয়া, সেই দয়াকে তারা কিভাবে প্রতিক্রিয়া করেছে, এর ফলে কিভাবে তারা প্রতিদান পেয়েছে, কিভাবে আযাব এসেছে, এই সকল উদাহরণ কোরআন শরীফের মধ্যে খুবই বেশি। এর কারণ হচ্ছে মানুষ অনেক সময় তাত্ত্বিক কথাবার্তা বুঝে না, তাই উদাহরণ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সহজ করে বুঝিয়েছেন। বারবার কোরআন শরীফে দেখবেন আল্লাহ বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান, ওয়া দারাবাল্লাহু মাসালান। আল্লাহ একটি উদাহরণ দিচ্ছেন, আল্লাহ একটি উদাহরণ দিচ্ছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীদের থেকে শুরু করে সৃষ্টির অনেক প্রাণীকুল পর্যন্ত উদাহরণ হিসাবে বের করেছেন শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বোঝানোর জন্য। এই কথা যে হিদায়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই হিদায়াত হচ্ছে আমাদের জন্য জান্নাত প্রাপ্তির এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার একমাত্র রাস্তা। আর যে হিদায়াত আল্লাহর হাবিব নিয়ে এসেছেন, সেই হিদায়াতকে অস্বীকার করা আমাদের জন্য লোকসান এবং জাহান্নামের পথ তৈরি করবে।
আল্লাহ পাক আমাদেরকে সেই মানুষের অন্তর্ভুক্ত করুন যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত হেদায়েতের প্রতি বিশ্বাস করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই যে উম্মতের যাত্রা, মুসলিম উম্মত হিসাবে দুনিয়াতে আমাদের এই যে পরিচয়, এই পরিচয়টা এত বড় পরিচয় যে পুরো কোরআন শরীফ খুলে আপনি দেখবেন, যদি কোরআন শরীফ আপনার বুঝে পড়ার অভ্যাস থাকে, যে কিয়ামতের ময়দানে কোনো মানুষ তার অন্য কোনো প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি নিয়ে আল্লাহর কাছে আফসোস করবে না যে হায় রে, দুনিয়াতে থাকতে কেন পুরুষ হয়েছিলাম, কেন নারী হয়ে নেই, কেন লম্বা হয়েছিলাম, কেন খাটো হয়ে নেই, কেন চিকন হয়েছিলাম, কেন মোটা হয় নাই, কেন আমার বাড়ি ছিল মৌলভীবাজার জেলায়, কেন হয় নাই সিলেট জেলায়, কেন আমার নামের সাথে খান লাগানো ছিল, কেন চৌধুরী হয় নাই। এই টাইপের কোনো বিষয় নিয়ে মানুষ কোনো আফসোস করবে না। একটাই আফসোস পাওয়া যায়, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফিররা আফসোস করবে, হায় রে, দুনিয়াতে থাকতে যদি মুসলমান হতাম। দুনিয়াতে তারা মুসলমান ছিল না, এই জন্য আল্লাহর কাছে আফসোস করবে। এই আফসোস ছাড়া মানুষের আর কোনো আফসোস থাকবে না। হ্যাঁ, এই আফসোসকে কেউ কেউ এভাবে করবে যে দুনিয়াতে যদি আল্লাহ তুমি আরেকবার পাঠাও তাহলে তোমার নবীর অনুসরণ করব। একই কথা, মানে মুসলমান হয়ে যাব। আর আমরা এত সৌভাগ্যবান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জন্মগতভাবে আমাদেরকে মুসলমান মা বাবার বদৌলতে মুসলমান বানিয়ে দুনিয়াতে দিয়েছেন, এবং আজ পর্যন্ত তেমন কোনো ত্যাগ, তেমন কোনো পরীক্ষা ছাড়াই আমরা বুক ফুলিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার দাবি করতে পারি। আলহামদুলিল্লাহ, এটা এত বড় প্রাপ্তি যে এই প্রাপ্তি দুনিয়ার অন্য প্রত্যেক উম্মতের জন্য তো বটেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক নবীকে নবুয়তের মিসাক, নবুয়তের যে অঙ্গীকার নিয়েছেন, সেই অঙ্গীকারের মধ্যে আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করেছেন যে হে আমার নবী, যদি তুমি আমার আখেরি নবীকে তোমার হায়াতের মধ্যে পেয়ে যাও, তুমি কি তার প্রতি ঈমান আনবে কিনা? প্রত্যেক নবী আল্লাহর কাছে এই মিসাক, এই প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ যদি আমরা নবী আখিরুজ জামানকে পেয়ে যাই তাহলে আমরা তার প্রতি ঈমান আনবো, তাকে সাহায্য করব। আর আমি আপনি জন্মগতভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফজল ও করমে আল্লাহ পাক আমাদেরকে এই উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। এই যে মহা নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করার নয়। সম্মানিত হাজিরিন, উম্মতে মুসলিমা এমন একটি উম্মত যেটি দুনিয়াতে আখেরি উম্মত হিসাবে এসেছে, এবং হাদিসের ভাষ্য মতে আমরা জানি যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বপ্রথম যাদের হিসাব নিকাশ শেষ করবেন তারা হচ্ছে উম্মতে মুহাম্মদী, আর সর্বপ্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তারাও হচ্ছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় গিয়ে কড়া নাড়বেন। জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা রিদওয়ান জিজ্ঞাসা করবেন, কে এসেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জান্নাতের ফেরেশতা বলবেন যে আমাকে এই মর্মে আদেশ দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ, যেন শুধুমাত্র আপনার নামে জান্নাতের দরজা খোলা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন ভেতরে প্রবেশ করব, ফাস্তাকবালাল জাব্বারু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে আমাকে ইস্তেকবাল করবেন, আর আল্লাহর নবী উম্মতকে সহ প্রবেশ করবেন। এই যে নিয়ামতগুলো, এই নিয়ামতের কদর করা উচিত। কদর কি জন্য করা উচিত? কারণ আমরা দেখি কোরআন শরীফ খুলে দেখেন, আসলে সবচেয়ে বড় ওয়াজ হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ থেকে বড় কোনো ওয়াজ নাই। যেদিন থেকে আমাদের ওয়াজগুলো কোরআন শরীফ থেকে খালি হবে, সেদিন থেকে আমাদের ওয়াজের মধ্যে হিদায়ত থাকবে না। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুদ কুরআনুল করিমকে বলেছেন মাউইজা। কুরআন হচ্ছে ওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওয়াজ ছিল কুরআন শরীফ। তাই
কুরআনুল কারীম খুলে দেখুন আপনি, আমাদের ঠিক আগের যে উম্মত বনি ইসরাইল, এই উম্মতের বারবার উদাহরণ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো ভালো করে বুঝিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাইল হাজওয়ান নালি বিন নালি। আমার উম্মতের উপর সেই সকল বিপদ আপদ মুসিবত আসবে যেগুলো আমার পূর্ববর্তী বনি ইসরাইলের উপরে এসেছিল। তাই বনি ইসরাইল হচ্ছে আমাদের আয়না। আর বনি ইসরাইলের ইতিহাসের সংক্ষিপ্ত যদি 1-2 লাইনে আমি একটা নকশা করতে চাই, তাহলে বনি ইসরাইলের ইতিহাস সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, আমি তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামত সমূহকে। এবং আল্লাহর নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়ার তাম মানব জাতির মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী বানিয়েছেন। বনি ইসরাইল এমন জাতি যাদের প্রতি আল্লাহর নিয়ামতের কোনো সীমা নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে নবীর পরে নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন 2 জন, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। তাওরাতের মতো কিতাব দিয়েছেন, জাবুর এবং ইনজিলের মতো কিতাব দিয়েছেন। তাদেরকে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের মতো নবী দিয়েছেন, বাদশা দিয়েছেন, তালুতের মতো সেনাপতি দিয়েছেন। বনি ইসরাইলের ইতিহাস যদি আমরা ধরি মুসা আলাইহিস সালাম থেকে, যদিও ইতিহাস আরো আগ থেকে শুরু হয়েছে। বনি ইসরাইল হচ্ছে নবী ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, কিন্তু নবী ইয়াকুব আলাইহিস সালামের প্রতি আল্লাহ কোনো কিতাব নাজিল করেন নাই, কারণ তিনি শুধু নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন না। আর রাসূলদের প্রতি আল্লাহ কিতাব নাজিল করেন। তো বনি ইসরাইলের প্রথম রাসূল হচ্ছেন মুসা আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাওরাত দিয়েছেন, তাওরাতের মাধ্যমে বনি ইসরাইল একটা উম্মত হয়েছে। আর এরপরে 1400 বছর বনি ইসরাইল একটা দিনের জন্য নবীবিহীন থাকে নাই। যখনই একজন নবী, কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন, বনি ইসরাইলের একজন নবী ইন্তেকাল করার সাথে সাথে তার উম্মতের মধ্যে অন্যজনকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন। আর যে উম্মতের যাত্রা শুরু হয়েছিল আল্লাহর এক রাসূল মুসা আলাইহিস সালামের হাত ধরে, সেই উম্মতের যাত্রা শেষ হয়েছে আল্লাহর আরেক রাসূল ঈসা আলাইহিস সালামের হাত ধরে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সূরা ইসরার মধ্যে আল্লাহ বলেছেন যে এখন এই কোরআনুল কারীমই হচ্ছে হিদায়াত। তবে হিদায়াত তার জন্য যে এই কোরআন থেকে হিদায়াত নিতে চায়। যে বনি ইসরাইলকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, সেই বনি ইসরাইলের কি পরিণাম হয়েছে? পরিণাম হয়েছে আল্লাহ বলেছেন, ওয়াদরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ তাদের প্রতি নিক্ষেপ করেছেন জিল্লতি, আল্লাহ নিক্ষেপ করেছেন মিসকিনি, এবং আল্লাহর গজব তারা নিয়ে বাড়িতে ফিরে গেছে। নাউজুবিল্লাহ। এবার দেখেন এই উম্মতের ইতিহাস। আমি মাইকের সাউন্ড কি সর্বোচ্চ আছে? বাড়িয়ে দিবেন। হ্যাঁ, আমি বনি ইসরাইলের মতো আমাদের ইতিহাসকে এত সংক্ষিপ্ত করতে চাই না। কি জন্য? যদিও আমরা উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমাদের আরেকটা, এর আগ থেকে আরেকটা পরিচয় চলে আসছে। আমরা হচ্ছি মিল্লাতে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। অর্থাৎ যে মুসলমান পরিচয় নিয়ে দুনিয়াতে আমরা আছি, আর যে মুসলমান পরিচয় না থাকার কারণে কিয়ামতের ময়দানে অন্যান্য তামাম কাফিররা আল্লাহর কাছে আফসোস করবে যে হে আল্লাহ, আরেকবার দুনিয়াতে পাঠালে মুসলিম হয়ে যাব, সেই মুসলিম উম্মত হিসাবে আমাদের নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাই আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা মিল্লাতে ইব্রাহিম। এবার মিল্লাতে ইব্রাহিমের কিছু বৈশিষ্ট্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেগুলো আমাদের সবার অর্জন করা উচিত। মিল্লাতে ইব্রাহিমের এই বৈশিষ্ট্যগুলো আমাদের পরিচয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিল্লাতে ইব্রাহিমের এই সুন্নতগুলোকে অ্যাডপ্ট করেছেন, আমাদের জন্য দিয়ে গেছেন।
এগুলো আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের জীবন উঠা বসার সব কিছুর জন্য আমরা মিল্লাতে ইব্রাহিম, এটাই আমাদের পরিচয় দেওয়া উচিত। কারণ আমরা কবরে মুর্দা দাফন করার সময়ও এই নাম ধরে মুর্দাকে দাফন করি, তাই না? তাই সম্মানিত হাজিরিন, দেখেন মিল্লাতে ইব্রাহিমের সর্বপ্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না। এটা মিল্লাতে ইব্রাহিমের প্রথম বৈশিষ্ট্য। ভালো করে খেয়াল করুন, কথাগুলো কিন্তু এত সহজ নয় যেভাবে আপনি আমি মনে করি। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দৈনিক 5 বার দাঁড়াই, কমপক্ষে 5 বার তো দাঁড়াতেই হবে। 5 ওয়াক্তের ফরজ নামাজ, 5 ওয়াক্তের ফরজ নামাজও যদি কেউ পড়ে তবুও 17 রাকাত খালি ফরজ নামাজ। সুন্নতকে আমি আপাতত বাদ দিচ্ছি, যদিও সুন্নতের মধ্যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 3 রাকাত রয়েছে ওয়াজিব সালাতুল উইতর। আমি শুধু ফরজ নামাজি যদি ধরি তবুও কমসে কম 17 রাকাত। প্রত্যেক রাকাতে আমরা পড়ছি সূরা ফাতিহা, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার সময় আমরা আল্লাহর কাছে এই ওয়াদা দিচ্ছি, এই স্বীকৃতি দিচ্ছি, এই স্বীকার করছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমার কাছেই তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এবার দেখেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত আমরা করি, আলহামদুলিল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই উম্মত মূর্তি পূজা থেকে পাক হয়ে গেছে। যতই গুনাহ করুক এই উম্মত মূর্তি পূজায় কখনো আলহামদুলিল্লাহ ফিরে যায় নাই। তবে আল্লাহর নবী আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন যে কিয়ামতের আগে আমার উম্মতের একটা অংশ গিয়ে মুশরিকদের সাথে মিলে যাবে, নাউজুবিল্লাহ। এমনকি কয়েক মাস আগে আমি নিউজে দেখলাম যে আরব বিশ্বের বিভিন্ন দেশে প্রাচীন কালচার, প্রাচীন সভ্যতার নিদর্শন হিসাবে প্রাচীন মূর্তিগুলোর আবার প্রতিকৃতি নির্মাণ করা হচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ আরবের জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস করেছেন তাওহীদের জমিন হিসাবে। আরব ভূমিকে আবাদ করেছেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আরব ভূমিকে তাওহীদের নূরে নূরান্বিত করেছেন আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করে গেছেন যে কিয়ামতের আগে আমার উম্মতের একটা অংশ গিয়ে মুশরিকদের সাথে মিশে যাবে। তাই এটা খুব খেয়াল রাখতে হবে। মূর্তি পূজা আমরা বাদ দিয়েছি, ঠিক আছে, কিন্তু যারা মূর্তি পূজারী, যারা আল্লাহর সাথে শিরক করে, মিল্লাতে ইব্রাহিমের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের সাথে আদর্শিক একটা দ্বন্দ্ব তৈরি থাকবে আমাদের। আমরা কখনো গিয়ে মুশরিকদের সাথে আদর্শিকভাবে এক হতে পারি না। আমাদের পার্শ্ববর্তী হিন্দু একটা রাষ্ট্র আছে, হিন্দু রাষ্ট্র নয়, তারা কালচারালি যদিও হিন্দু রাষ্ট্র, বা তারা চায় হিন্দু রাষ্ট্র তৈরি করতে ইন্ডিয়াকে, যদিও ইন্ডিয়া কনস্টিটিউশনালি সেকুলার একটা দেশ, কিন্তু হিন্দুত্ববাদের কি জয়গান আমরা সেখানে দেখতে পাচ্ছি। আর আমরা যদি এদের ব্যাপারে একটু নরম দিল মনের মধ্যে রাখি তাইলে কিন্তু আমরা মিল্লাতে ইব্রাহিমের সাথে এক ধরনের কম্প্রোমাইজিং পজিশনে চলে যাচ্ছি। তাই আল্লাহকে ওয়াস্তে এই ব্যাপারে শক্ত থাকবেন যে আল্লাহর কাছে সবচেয়ে নটোরিয়াস, সবচেয়ে ঘৃণিত বিষয় হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আর আমরা কখনো মুশরিকদের সাথে আদর্শিকভাবে এক হতে পারি না। দ্বিতীয়ত, আমাদের সমাজে শিরকের প্রতি এক ধরনের ভাবদেশহীনতা দেখা যায়। সবচেয়ে বেশি দেখা যায় তরুণদের মধ্যে। কিছু তরুণকে দেখা যায় পূজার সময় গিয়ে পূজার মণ্ডপে নাচানাচি করতে, দেখি না আমরা মাঝে মধ্যে। এটা যে হারাম কাজ, এটাকে আমি বলা লাগবে নাকি? আপনারা বুঝেন তো, এটি তো বলার কোনো কারণ নাই। অনেকেই বলবে আমরা তো পূজা করতে যাই না। আমি মানছি আপনি পূজা করতে যাচ্ছেন না, কিন্তু যাচ্ছেন কি জন্য? যে জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরক করা হচ্ছে, এবং আল্লাহ বলেন আদম সন্তান যখন আমার সাথে কোনো পার্টনারকে অ্যাসোসিয়েট করে, আমার সাথে অন্য কোনো মাবুদ, আল্লাহকে বাদ দেওয়া লাগবে না, আল্লাহর সাথেও যদি অন্য কোনো মাবুদকে কেউ স্বীকার করে, আল্লাহ বলেন আদম সন্তান আমাকে গালি দিয়ে দিল। আর যেখানে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে সেখানে গিয়ে আমি আনন্দ ফুর্তি করছি। এটা আল্লাহর সাথে গাদ্দারি, মিল্লাতে ইব্রাহিমের সাথে গাদ্দারি, আর মিল্লাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেও গাদ্দারি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর স্পষ্ট ফতোয়া রয়েছে, কিতাব কখনো খুলে দেখবেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে বিধর্মীদের উৎসব চলাকালীন
তাদের যে কোনো ধর্মীয় উৎসব, তাদের কানিসা, তাদের মন্দির, তাদের গির্জা, এগুলোতে তোমরা যেও না। ওই সময় সেই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়। তুমি যখন যাবে গজবের একটা অংশ নিজে নিয়ে আসবে। আপনি পূজা করছেন না, দ্যাট ইজ নট এনাফ। আপনি তো পূজা করার উচিতই তো নয়, করছেন না, ঠিক আছে, কিন্তু যদি এটাকে একটু হালকাভাবে আপনি নেন, যে আমি কি একটু ফুর্তি করে আছি, আমি কি একটু শরিক হয়ে আসি, কিংবা যারা শিরকের এজেন্ডা দুনিয়াতে বাস্তবায়ন করছে তাদের ব্যাপারে আমার দিলের মধ্যে একটা নরম ভাব রয়েছে, তাহলে আপনি আর যাই হন না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, আল্লাহর রাসূল সারা জীবন কি জন্য জিহাদ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বুইস্তু বাইনা ইয়াদাই সাআতি বিসাইফি হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি কিয়ামতের আগে শেষ নবী হিসাবে তরবারি হাতে দুনিয়াতে এসেছি, আর আমার জিহাদ ততদিন পর্যন্ত চলবে যতদিন না এই দুনিয়াতে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়েছিল, গালের রুখসারের হাড় মুবারক ফেটে গিয়েছিল, মাথা ভেঙ্গে একটা বর্মের খুলি ঢুকে গিয়েছিল মাথার খুলির মধ্যে, আল্লাহর নবী কি রাজ্য বিস্তারের জন্য জিহাদ করেছিলেন নাকি? আমার আল্লাহর কিতাবের মুআজিজা আপনি স্পষ্ট দেখতে পারবেন। আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুসলমানরা, হে আমার নবীর উম্মত, মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতায় তোমরা যাদেরকে পাবে, দুইটা দল, একদল পাবে ইহুদি, একদল পাবে মুশরিক। আজকের যুগে দেখেন এই দুনিয়াতে ইহুদিরা মুমিনদের উপর, মুসলমানদের উপর, এই উম্মতের উপর যে পরিমাণ জুলুম করছে, এই রকমের জুলুম তো অন্য কেউ করে নাই। গত 1.5 বছর ধরে ফিলিস্তিনের গাজায় কি হচ্ছে দেখে যদি আপনার চোখ দিয়ে পানি না আসে, আল্লাহর নবীর উম্মতের সাথে আপনার মায়া নাই। সহজ হিসাব, আমরা সবাই আমাদের হৃদয়টা ভেঙে আছে। আমরা জানি 47-48 হাজার আমার নিরপরাধ মুসলমান শহীদ হয়েছেন গাজায়। যুদ্ধবিরতি একটা হয়েছে, কিন্তু ওইটাও ঠিক মতো কার্যকর হচ্ছে না। ইসমাইল হানিয়ার মতো মুজাহিদ, মোহাম্মদ দয়ীফের মতো মুজাহিদ, ইয়াহিয়া সিনওয়ারের মতো মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন শাহাদত বরণ করেছেন। ছোট ছোট বাচ্চারা শাহাদত বরণ করেছে। ইহুদিরা আন্তর্জাতিক কোনো নিয়ম কানুন মানছে না, কারণ আল্লাহর কিতাবের মুআজিজা এটা। আল্লাহ 1450 বছর আগে তার কিতাবের মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। ঈমানদারদের সাথে সবচেয়ে বেশি শত্রুতায় তোমরা পাবে ইহুদিদেরকে, ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা শিরক করে। আজকে এই ভারতীয় উপমহাদেশে একজন আলিম বলতেন, তাকে বক্তৃতা দিতে শুনেছি আমি, মারা গেছেন রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলতেন যে আল্লাহ পাক আমাদেরকে এই যুগে পরীক্ষা নিচ্ছেন অনেকভাবে, আর ভৌগোলিক ক্ষেত্রে, জিওগ্রাফিক ক্ষেত্রে সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে আরব বিশ্বের ঠিক মধ্যখানে আল্লাহ ইয়াহুদকে, এখানে ইয়াহুদের একটা ছুরি, ইসরায়েল নামে ইয়াহুদের একটা ছুরি পুঁতে রেখেছেন। এটা আরবদের পরীক্ষা। আর ভারতীয় উপমহাদেশের এত মুসলমান, পৃথিবীতে মুসলমানদের এক জায়গায়, এক জিওগ্রাফিক লোকেশনে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে ভারতীয় উপমহাদেশে। আর এই জায়গায় আল্লাহ হিন্দুদেরকে, হিন্দু বলতে আমি নিরপরাধ হিন্দুদেরকে বুঝাচ্ছি না, যারা নিরপরাধ হিন্দু তাদের সাথে আমাদের আকীদা মিলে না, কিন্তু এর মানে এই নয় যে নাউজুবিল্লাহ আমরা তাদের সাথে কোনো মানবিক সম্পর্ক রাখবো না। না, আমি বুঝাচ্ছি হিন্দুদেরকে নয়, বুঝাচ্ছি হিন্দুত্ববাদী যারা, বিজেপি, নরেন্দ্র মোদী টাইপের যারা আছে, এই টাইপের মানুষদেরকে, এদেরকে আল্লাহ উপমহাদেশের মুসলমানদের পরীক্ষা হিসাবে এখানে দিয়ে রেখেছে। আর ভারতীয় উপমহাদেশের মুসলমানরা, কাশ্মীরের মুসলমানরা এবং বাই এক্সটেন্ড আমরাও কোনো না কোনোভাবে এই হিন্দুত্ববাদী শক্তির কাছে সব সময় আমাদেরকে একটা পরীক্ষার মধ্যে থাকতে হয়। বাংলাদেশের মুসলমান আপনারা, আমরা বাংলাদেশি, আমরা মুসলমান, এই কোনো পরিচয়ই আমরা ফেলবো না। আমি জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশি, আমি মুসলমান, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয় নিয়ে আমি কবরে যাব, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হব। এই পরিচয় কারণে আমি আমার নবীর কাছে শাফাআত চাই। তাই অন্ততপক্ষে এতটুকু আমাদের মানসিক দৃঢ়তা থাকতে হবে যে এই উপমহাদেশে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওই হিন্দুত্ববাদীরা, আর এদের আস্ফালন আস্তে আস্তে বাড়ছে। কোনো অবস্থাতেই আমরা অন্ততপক্ষে আমাদের সংস্কৃতি, আমাদের কালচারের মধ্যে এমন কিছুকে স্থান দেব না যেটা ওদের সাথে মুসাব্বাহা, ওদের সাথে সাদৃশ্য হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য করে সে তার অন্তর্ভুক্ত হয়।
অতএব এইটা খুব খেয়াল রাখতে হবে। মিল্লাতে ইব্রাহিম যদি হয়ে থাকি তাহলে শিরকের দুর্গন্ধের প্রতি আমাদের ঘৃণা থাকতেই হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, মিল্লাতে ইব্রাহিমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে আল্লাহর আদেশে নত হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম এমন একজন মানুষ ছিলেন, ইব্রাহিম আমার এমন এক বান্দা ছিলেন, ইব্রাহিমকে যখন তার রব বলেছেন ইব্রাহিম নত হো, ইব্রাহিম নত হয়ে গেছেন আল্লাহর সামনে। আপনি চিন্তা করে দেখেন, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বয়স 80 বছরের উপরে, আল্লাহ পাক বলেছেন ইব্রাহিম তুমি খতনা দাও। তিনি একটা কুড়াল নিয়ে নিজে নিজে খতনা করেছেন তার বয়স তখন 80 বছরের উপরে। পরীক্ষা এটা। 2 নম্বর দেখেন, 80 বছরের উপরে হয়ে গেছে, একটা সন্তান নাই, দোয়া করেছেন বারবার আল্লাহর কাছে, আল্লাহ সন্তান দাও। তাওয়াক্কুল হারা হন নাই, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, একবার উফ বলেন নাই, বলেছেন হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। এত দুয়ার পরে এক সন্তান পেলেন ইসমাইল। সেই সন্তানকে আল্লাহর নির্দেশে মক্কা শরীফে নিয়ে রেখে আসলেন তার মা হাজেরা আলাইহিস সালাম সহ। সেই সন্তান যখন একটু হাঁটার বয়সে পৌঁছালেন, আল্লাহ বললেন ইব্রাহিম সন্তানকে জবাই করো আল্লাহর রাস্তায়। ইব্রাহিম আলাইহিস সালাম তো একবার টু শব্দ করেন নাই যে আল্লাহর সন্তানকে কিভাবে জবাই করব। কুরআন শরীফে এসেছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম ইসমাইলকে কাট করে শুইয়ে দিয়েছেন, ছুরিটা চালাবেন। ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। তখন আল্লাহ ডেকে বলেছেন ইব্রাহিম তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে, তুমি আর কুরবানি দেওয়া লাগবে না। ইব্রাহিমের মিল্লাতের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে নত করে ফেলা। এটা তো আপনারা জানেন অন্ততপক্ষে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জুড়ে কথা বলা যায় না, অপরাধ, আমরা জানি তো। কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জানি তো আমরা। উলামায়ে কেরাম এই হাদিসে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহর নবী যখন দুনিয়াতে ছিলেন তখন আমরা আল্লাহ নবীর সামনে আসতে কথা বলতে বাধ্য। নবী যখন দুনিয়াতে নাই, আমাদের সামনে ইহজগতে নাই, আমরা এখনো কি নবীর সামনে আসতে কথা বলতে বাধ্য? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী দুনিয়ার জমিনের উপরে থাকুন আর রওজা শরীফে থাকুন, আল্লাহর নবী একই রকম ইজ্জতের দাবিদার, একই রকম ইজ্জতের দাবিদার। তাই এই আয়াত আমাদেরকে কি বলে? 2টা কথা। একটা হচ্ছে আল্লাহর রাসূলের রওজা পাকের সামনে গেলে আসতে কথা বলতে হবে, মদিনায় গেলে আদব দেখাতে হবে। এটা এক বিষয়। আমার আজকের টপিকের জন্য গুরুত্বপূর্ণ যেটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলে জুড়ে কথা বলবো না, এটা তো ঠিক আছে। কিন্তু আজকের যুগে আমরা যারা বাংলাদেশে বসে আছি, যারা মদিনায় বসবাস করছি না, আমরা এই আয়াতকে কিভাবে মানব? ওলামায়ে কেরাম বলেছেন আজকের যুগে এই আয়াতকে মানতে হবে এইভাবে যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কথা বলে, এ রাসূলুল্লাহ এই কথা বলেছেন, আমরা আমাদের নিজের ইচ্ছাকে নিচে নামিয়ে আল্লাহর নবীর কথাকে আমাদের উপরে প্রাধান্য দেব। এটাই হচ্ছে আল্লাহ এবং রাসূলের সামনে নত হয়ে যাওয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বারবার এই ইতিহাস দুনিয়াতে দেখিয়েছেন যে এমন মানুষও দুনিয়াতে এসেছে যারা আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে নত করে দিয়েছে, আল্লাহর রসুলের ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে নত করে দিয়েছে। উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। সম্মানিত হাজিরিন, যেমন ধরেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবককে লালন পালন করে বড় করেছেন। ওই যুবক ছিলেন মূলত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কৃতদাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কৃতদাসকে মুক্ত করে নিজের সন্তান বানিয়ে নিয়েছেন। তার নাম ছিল যায়েদ ইবনে হারিসা। আচ্ছা, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু যদিও কৃতদাস থেকে মুক্ত হয়েছেন, কিন্তু সমাজে তার একটা স্ট্যাটাস লেগে গেছে যে তিনি একসময় কৃতদাস ছিলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন ফুফাতো বোন, পরবর্তীতে তিনি আমাদের মা হয়েছেন উম্মুল মুমিনিন সাইয়্যিদা যায়েনব বিনতে জাহাশ
রাদিয়াল্লাহু আনহাকে নির্দেশ দিয়েছেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করার জন্য। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা প্রথমে রাজি ছিলেন না, কারণ তিনি কুরাইশ বংশের মহিলা, আর যায়েদ ইবনে হারিসা হচ্ছেন এক সময়কার কৃতদাস, যদিও এখন তিনি কৃতদাস নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সামাজিক প্রথাকে ভাঙতে চাচ্ছিলেন যে মানুষের মধ্যে কোনো তারতম্য থাকবে না, কিন্তু ওই সমাজে ছিল, কিছু করার নাই। যেই মাত্র যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী কথা বলেছেন এবং তার মনের মধ্যে একটু প্রশ্ন এসেছে যে আমি আদৌ বিয়ে করব কিনা, কারণ ইয়া রাসূলুল্লাহ উনার সাথে তো আমার স্ট্যাটাস মিলে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের আয়াত নাযিল করে মুমিন মুসলমানকে সতর্ক করেছেন, বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য আল্লাহ এবং রাসূল কোনো আদেশ করে ফেললে সেই আদেশের পরে নিজেরা কোনো ইখতিয়ার বাকি থাকে না। আমি আর কোনো কথা বলতে চাই না, আমি শুধু আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি এবার নিজের কাছে নিজে চিন্তা করুন যে আমি আজকের যুগে যদি আমার সামনে চলে আসে যে আমার রব এই নির্দেশ দিয়েছেন, আমার নবী এই নির্দেশ দিয়েছেন, আমি আমার রব আর আমার নবীর এই নির্দেশকে আমার নিজের খায়েশ ইচ্ছার উপরে প্রাধান্য দিচ্ছি নাকি আমার ইচ্ছা মতো ইসলামকে আমি পালন করছি? জাস্ট একটা প্রশ্ন নিজেকে করা যথেষ্ট। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে নিষেধ করেছেন যে আমি সুদের কারবার করব না, তবুও কি আমি করছি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিষেধ করেছেন আমি মূর্তি পূজা করব না, মূর্তি তৈরিও করব না। আমি কি মূর্তি বা মূর্তির প্রতি এক ধরনের সফট কর্নার আছে আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিথ্যা না বলতে। আমি কি এখনো মিথ্যা বলছি? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ি নাকি পড়ি না? আল্লাহর নবী আমাকে নিষেধ করেছেন যে আমি যেন ঘুষ না খাই, আমি কি বড় অফিসার হয়ে ঘুষ খাচ্ছি? এই প্রত্যেকটা কাজ করার সময় এটা চিন্তা করা উচিত যে মিল্লাতে ইব্রাহিমের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সামনে নত হয়ে যাওয়া, আর মিল্লাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহর সামনে আওয়াজকে নিচু করা। আমার নবী যখন বলেছেন যে এই কাজ করব না, আমি কি এখনো এই কাজ করে বেড়াচ্ছি কিনা? সবার এই কথা চিন্তা করা উচিত, নইলে এই ওয়াজ নসিহতের কোনো গুরুত্ব থাকবে না। আসলে যদি আমরা নিজেদের মধ্যে একটা পরিবর্তন না আনতে পারি, এই পৃথিবীর মুসলমানদের দৈন্যতার সবচেয়ে বড়, অসহায়ত্বের সবচেয়ে বড় কারণ যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, আপনিও বলবেন ভাই আমাদের মধ্যে অনেক বিভেদ, তাই না? এটাই তো কারণ, অন্যতম কারণ এটা যে মুসলমানদের মধ্যে অনেক বিভেদ। তো বিভেদ হলো কি জন্য? দেখেন আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন যে আমার উম্মত একটা দেহের মতো, আর সেই দেহকে আমরা টুকরো টুকরো করে এতগুলা রাষ্ট্র বানিয়েছি যে আজ এত মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও ফিলিস্তিনে মুসলমানের জন্য দাঁড়ানোর মতো একটা রাষ্ট্র পাওয়া গেল না। মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে শক্তিশালী রাষ্ট্র কি নাই? আপনার যদি কি মনে হয়? আমার তো মনে হয়েছে এই 5টা মুসলিম রাষ্ট্র শক্তিশালী, ধরেন সৌদি আরব ধরলাম, ইরান ধরলাম, পাকিস্তান ধরলাম, তারপরে টার্কি ধরলাম, মিশর বা মালয়েশিয়া ধরলাম, এরকম 5-6টা রাষ্ট্র যদি এক হয় এটা বড় পদক্ষেপ গ্রহণ করতো, যুদ্ধ করা লাগবে না। তবুও ফিলিস্তিনের যুদ্ধটি বহু আগে ইসরায়েল খতম করতে বাধ্য ছিল কিনা? ছিল, কিন্তু একটা মুসলিম রাষ্ট্র তো করেই নাই, বরং অনেক গাদ্দার আরবের রাষ্ট্রগুলো এই অবস্থায় ইসরায়েলের সাথে দহরম মহরম চালিয়ে যাচ্ছে। এই অবস্থা হচ্ছে এই উম্মতের। তাইলে এবার আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বললেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, যারা তাদের নিজের দ্বীনকে ব্যঙ্গে ফিরকা করে আলাদা হয়ে যায়, টুকরো টুকরো করা ফেলে দ্বীনকে, হে নবী এদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। যদিও আয়াতটি এসেছে ইহুদি খ্রিস্টানদের কনটেক্সটে, কিন্তু আমাদের নবীও আমাদেরকে সতর্ক করে গেছেন যে আমাদের আগের উম্মত বনি ইসরাইলের মধ্যে 72টি ফিরকা হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে হবে 73টি। 72টি ফিরকা জাহান্নামে যাবে, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা? আল্লাহ নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার এবং আমার সাহাবীদের এই মতাদর্শের উপর থাকবে। এবং আপনারা খুলে দেখুন হাদিসের কিতাবগুলোতে সেই দলের নাম দেওয়া হয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যারা আল্লাহর রাসূলের সুন্নাত এবং আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের জামাত, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের আকীদা, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের আদর্শকে অনুসরণ করে। আজকে আমরা কতভাবে ভেঙেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে
সতর্ক করে গেছেন। এমনকি বিদায় হজের খুতবার সময় আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া কুল্লুকুম বানু আদম ওয়া আদামু খুলিকা মিন তুরাব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন, শুনে রাখো, কোনো আরবি ব্যক্তির কোনো ফজিলত নাই আরবের বাইরে অনারবি কোনো ব্যক্তির উপর, অনারবি কোনো ব্যক্তির ফজিলত নাই কোনো আরবি ব্যক্তির উপর, কোনো কালো ব্যক্তির মর্যাদা নাই কোনো ফর্সা ব্যক্তির উপরে, আর কোনো ফর্সা ব্যক্তির কোনো মর্যাদা নাই কোনো কালো ব্যক্তির উপরে, ইল্লা বিত্তাকওয়া, শুধুমাত্র তাকওয়া হচ্ছে মর্যাদার ভিত্তি। কুল্লুকুম বানু আদম, তোমরা প্রত্যেকেই আদম সন্তান, ও আদামু খুলিকা মিন তুরাব, আর আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন। চিন্তা করে দেখেন, দুনিয়ার বুকে এইরকম কথাবার্তা হয়তো আগেও অনেকে বলেছেন, কিন্তু এইরকম একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা সভ্যতা, একটা সংস্কৃতি দুনিয়াকে যদি কেউ করে দেখিয়ে যান, তিনি আপনার আমার নবী আকা মাওলা সরওয়ারে কাউনাইন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে গেছেন। আল্লাহর রাসূল এক কাতারে আরবের ধনাঢ্য উঁচু বংশের বড় সর্দার, উদাহরণস্বরূপ আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু প্রমুখকে দাঁড় করিয়েছেন। আর ওই কাতারে আল্লাহর নবী আফ্রিকান হাবশি একজন কালো কৃতদাস বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করিয়েছেন। ওই জায়গায় আল্লাহর নবী সুহাইব আর রুমিকে দাঁড় করিয়েছেন। ওই লাইনে আল্লাহর নবী খাব্বাব ইবনুল আরাতকে দাঁড় করিয়েছেন। ওই লাইনে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দাঁড় করিয়েছেন। ওই লাইনে আল্লাহর নবী সালমান আল ফারসিকে দাঁড় করিয়েছেন। যে লাইনে আরবের ধনাঢ্য উঁচু বংশের মানুষ, সেই লাইনে আরবের বাইরের কালো এক সময়কার কৃতদাসদেরকে আল্লাহর রাসূল এক কাতারে এক আল্লাহর সাথে দাঁড় করিয়েছেন। এই সমাজ আমাদের নবী আমাদেরকে দেখিয়ে গেছেন। আর আজকে আমরা মুসলমানরা প্রত্যেকটা দিক থেকে এতটা বিভক্ত যে কোনো একটা কমন জায়গায় আমরা এক হতে পারছি না। অন্তত পক্ষে ফিলিস্তিন, আপনার কি মনে হয় সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, আমি গতকাল আজ পড়ছিলাম তার জীবনের একটা অংশ। সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফিলিস্তিন জেরুজালেম মসজিদে আকসা বিজয় করার 450 বছর পরে যখন ইউরোপের ক্রুসেডাররা মুসলমানদেরকে রক্তের সাগরে ভাসিয়ে সিরিয়ার একটা অংশ এবং বর্তমান ফিলিস্তিন এলাকা দখল করে দিল, বাইতুল মাকদিস দখল করে দিল 1099 খ্রিস্টাব্দে, এর প্রায় 88 বছর পরে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি 1187 খ্রিস্টাব্দে আবার বাইতুল মাকদিসকে বিজয় করেছিলেন। এই উম্মতের সবাই এটা আমরা জানি এবং মানি যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর পরে এই উম্মতের সবচেয়ে বড় বীর সিপাহ সালার হচ্ছেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। তো আপনার কি মনে হয় সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কিভাবে বাইতুল মাকদিস বিজয় করেছেন? বাইতুল মাকদিসের সামনে গিয়ে দাঁড়িয়েছেন আর কোরআন শরীফের আয়াত পড়ে ফু দিয়েছেন আর বিজয় হয়ে গেছে এরকম? আপনি একটাবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর জীবনটা পড়ে দেখবেন। এই মানুষটার সবচেয়ে বড় যে গুণ ছিল, তিনি আল্লাহর নবীর পুরো উম্মতকে নিজের মধ্যে ধারণ করতেন। তিনি উম্মতের মহব্বতকে ধারণ করতেন। আল্লাহর সাথে তার অঙ্গীকার ছিল এইরকম, যুদ্ধ থাকুক না থাকুক কোনো অবস্থায়। ইবনে সাদ্দাদ রহমতুল্লাহি আলাইহি, যিনি সালাহুদ্দিন আইয়ুবীর বন্ধু ছিলেন, তার জীবনী লিখেছেন। তিনি বলেছেন সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা রাতে তার সৈন্যবাহিনীর প্রত্যেকটা তাঁবুতে গিয়ে চেক করতেন ঘুমাচ্ছে নাকি তাহাজ্জুদের নামাজ আদায় করছে। এছাড়া সালাহুদ্দিন আইয়ুবী আর একটা কাজ ছিল, সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি বাইতুল মাকদিস বিজয় করার অভিযান শুরু করেছেন বিজয় লাভ করার অন্ততপক্ষে 15-20 বছর আগ থেকে। কি করেছেন? এই উম্মতের মধ্যে বিভক্ত যারা ছিল, ছোট ছোট রাজাবাদশারা, এদেরকে তিনি এক করেছেন। মিশরকে তার নিজের কর্তৃত্বে নিয়ে এসেছেন, সিরিয়াকে নিজের কর্তৃত্বে নিয়ে এসেছেন। আস্তে আস্তে ফিলিস্তিনের বিভিন্ন এলাকা বিজয় করে করে এরপরে হাত্তিনের যুদ্ধে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি বিজয় করেছেন বাইতুল মাকদিসকে। আপনার প্রথম কিবলায় ইহুদিরা আপনার প্রথম কিবলাকে ধ্বংস করে ইহুদিরা তাদের মন্দির নির্মাণের জন্য প্রস্তুত। 1980-র দশক থেকে ইসরায়েলের একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে টেম্পল ইনস্টিটিউট। তারা মসজিদে আকসাকে সম্পূর্ণ শহীদ করে ওই জায়গায় ইহুদিদের মন্দির কিভাবে নির্মাণ হবে
তার পুরো কৌশল, ইঞ্জিনিয়ারিং নকশা, এভরিথিং সেট, সব কিছু তারা প্রস্তুত করে রেখেছে। তো আমি সত্যি মনে করেছিলাম, যদিও আমার মনে করা কিছু যায় আসে না, আমি সত্যি মনে করেছিলাম যে ফিলিস্তিনের মুসলমানদের উপর, গাজ্জার মুসলমানদের উপর এবারে যে মুসিবতটা চলে এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা এদের উপর এসেছে, এই উসিলায় হয়তো এই উম্মতের বড় বড় কিছু মানুষ একসাথে বসবে, একটু চিন্তা করবে এই আল্লাহ নবীর উম্মতের উপর এত বড় আযাব এসেছে, এত বড় পরীক্ষা এসেছে, আমাদেরকে এক হয়ে কিছু করা উচিত। কিন্তু আমরা পেলাম না। কি জন্য পেলাম না? আল্লাহর নবীর নির্দেশকে আমরা নাউজুবিল্লাহ পিঠের পিছনে ফেলে দিয়েছি, এবং আমরা আমাদের আসাবিয়াত নিয়ে খুব ভালো করে আছি যে আমার রাষ্ট্র, আমার দল, আমার সব কিছু। এই উম্মত যদি এরকম করতে থাকে তাহলে আল্লাহ মাফ করুক, এমনও হতে পারে ভবিষ্যতে ভারতের হিন্দুত্ববাদী শক্তির হাতে আল্লাহ উপমহাদেশের মুসলমানদের উপর সেই আযাব হয়তো নিয়ে আসবেন, আল্লাহ মাফ করুক, যে আযাব ইহুদিদের মাধ্যমে আরবদের উপর এসেছে। আল্লাহ নবী তো বলেছেন ওয়াইলুল লিল আরব মিন শাররিন ক্বাদ ইকতারাব, যদিও বলেছেন এটা ইয়াজুজ মাজুজের কনটেক্সটে, কিন্তু আল্লাহ নবীর কথা যে আরবদের জন্য আফসোস, এমন একটা বিপদ থেকে যে বিপদ তাদের নিকটে চলে এসেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং আল্লাহর হাবিবের নির্দেশনাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। 3 নম্বর, মিল্লাতে ইব্রাহিমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, মিল্লাতে ইব্রাহিম হচ্ছে কুরবানির মিল্লাত। এই মিল্লাতে পাওয়ার চাইতে ত্যাগ বেশি করতে হয়। আপনি কি জানেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামগুলোর মধ্যে, উপাধিগুলোর মধ্যে একটা উপাধি হচ্ছে ইবনুজ জাবিহাতান। আল্লাহর রসুলের একটা নাম হচ্ছে ইবনুজ জাবিহাতান, 2 জবাইকৃত ব্যক্তির পুত্র। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুর রহমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেবার নিয়ত করে ফেলেছেন। ইসমাঈলকে তিনি শুইয়ে ছুরি চালিয়ে দেবেন, ওই সময় আল্লাহ পাক আয়াত নাযিল করে তাকে আটকে দিয়েছেন। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বেশ কয়েক বছর আগে বনু খুজা নামক একটা গোষ্ঠী মক্কা শরীফে হামলা করেছিল। কুরাইশদেরকে সরিয়ে তারা পুরো মক্কাকে দখল করে নিয়েছিল। মক্কার কর্তৃত্ব ছিল খুজা বংশের হাতে বহুদিন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পূর্বপুরুষ নাম হচ্ছে কুসাই ইবনে কিলাব, নাম হয়তো শুনেছেন। কুসাই ইবনে কিলাব খুজাদের বিরুদ্ধে জিহাদ করে খুজাদেরকে পরাজিত করে মক্কাকে আবার কুরাইশদের হাতে ফিরিয়ে নিয়ে এসেছেন। কিন্তু ওই খুজা বংশের মানুষ যখন মক্কায় পরাজিত হয়ে ফিরে যাচ্ছে, তখন তারা জমজম কূপকে, হিংসার কারণে জমজম কূপকে মাটি দিয়ে এমনভাবে ঢেকে ফেলেছে যে জমজম কোন জায়গায় ছিল পরবর্তীদের কাছে আর জমজমের কোনো নিদর্শন নাই, কোনো জমজমের লোকেশন পাওয়া যাচ্ছে না। বেশ কয়েক বছর মক্কা শরীফে জমজম পানি পাওয়া যায় নাই। খুজা গোত্রের ওই লোকেরা জমজম পানিকে সম্পূর্ণ গায়েব করে দিয়েছিল মাটি পুঁতে। তো যখন মক্কার মুতাওয়াল্লি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে একটা অঙ্গীকার করলেন, আল্লাহ তুমি যদি আমাকে জমজমের পানির নির্দেশ আবার দাও, কোন জায়গায় জমজমের পানির কূপটা আছে, তাহলে আমি আমার সবচেয়ে প্রিয় ধন তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখালেন। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন এবং তার প্রিয় পুত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিবকে সাথে নিয়ে ওই জায়গায় খুঁড়ে জমজমের কূপটিকে আবার পুনরাবিষ্কার করে ফেললেন। এবার যেহেতু তিনি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, এখানে আরেকটা কথা বলতে চাই, মিল্লাতে ইব্রাহিমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সাথে ওয়াদা করলে সেই ওয়াদা রক্ষা করতে হয়। পরে বলছি এটা। আচ্ছা, যেহেতু আব্দুল মুত্তালিব আল্লাহর সাথে ওয়াদা করেছেন যে সবচেয়ে প্রিয় ধন আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, আব্দুল মুত্তালিব নিজের মনের সাথে কথাবার্তা বলে নিজের মনের মধ্যে তিনি খুঁজে পেলেন যে আমার পুরো পরিবার, পুরো সম্পত্তি, আমার ব্যক্তিত্ব, সব কিছুর মধ্যে আমার সবচেয়ে প্রিয় ধন হচ্ছে আমার পুত্র আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের সন্তান অনেক, আমি তো অন্তত পক্ষে খুঁজে পেয়েছি প্রায় 12 জন পুত্র
আর 6 জন কন্যা। তো সবার মধ্যে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছেন আব্দুল্লাহ, তাই তিনি তার পুত্র আব্দুল্লাহকে সেইভাবে আল্লাহর রাস্তায় কুরবানি করতে প্রস্তুত হয়ে গেলেন, নিয়ত করে ফেললেন যেভাবে তার বাবা, তার পূর্বপুরুষ ইব্রাহিম খলিলুল্লাহ তার পুত্র ইসমাইল জাবিহুল্লাহকে আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। মধ্যখানে মক্কাবাসী এসে বাদ সাধলো যে আমাদের ভাই আব্দুল্লাহ এত নেক আখলাকের মানুষ, এই যুবককে আমরা জবাই হতে দেব না, এর পরিবর্তে আমরা তাম মক্কাবাসী মিলে 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করব। তাদের এই যে আব্দুল্লাহর পরিবর্তে 100টা উট দেওয়ার বিষয়টি কুরবানি, আল্লাহ তাআলা সেটিকে কবুল করে ফেললেন। কিন্তু আব্দুল মুত্তালিবের নিয়তের মধ্যে কোনো খারাপই ছিল না, তিনি নিয়ত করে ফেলেছিলেন আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার। মিল্লাতে ইব্রাহিম হচ্ছে কুরবানির দিন, এই দিনে যতটা না আপনি পাবেন তার চেয়ে বেশি অনেক হারাতে হবে। আব্দুল মুত্তালিব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছিলেন। আব্দুল মুত্তালিব সেই ব্যক্তি ছিলেন, তার সততা এরকম ছিল, তার ঈমান আল্লাহর প্রতি এরকম দৃঢ় ছিল, আল্লাহর নবীর দাদা ঈমান এরকম দৃঢ় ছিল যে ইয়ামেনের গভর্নর আবরাহা যখন কাবা শরীফ ভাঙতে এসেছিল তখন বাইরে এক জায়গায় তাঁবু স্থাপন করে সে একটু সময় অপেক্ষা করেছিল এবং মক্কার মুতাওয়াল্লি হিসাবে আব্দুল মুত্তালিবকে সংবাদ পাঠিয়েছিল যে আপনি আসুন, আপনার সাথে একবার কথাবার্তা বলে ফেলি, শেষবারের মতো কিছু চাওয়ার থাকলে আপনাদের, কারণ মক্কাকে তো আমি শেষ করে ফেলব। তো আব্দুল মুত্তালিব আসলেন। আব্দুল মুত্তালিব অত্যন্ত উঁচু, স্বাস্থ্যবান, সুন্দর এবং তার চেহারার মধ্যে একটা হাইবাত ছিল। আল্লাহর রসুলের নূরের ভেতর থেকে একটা ঝলকানি নিশ্চয়ই ছিল, কিভাবে থাকবে না। তো আব্দুল মুত্তালিবকে দেখা মাত্র বাদশাহ আবরাহা তার নিজের আসন থেকে নেমে আব্দুল মুত্তালিবের সাথে একই আসনে বসে পড়ল এবং তরজুমান অনুবাদকের মাধ্যমে জিজ্ঞেস করলো যে মুরব্বীকে জিজ্ঞেস করো শেষবারের মতো আমার কাছে তিনি কিছু চান কিনা, কারণ তার কাবা তার মক্কা তো গেছে। আব্দুল মুত্তালিব বললেন, শুনো, তোমার বাদশাকে বলো তার চেলা চামুন্ডারা আসার সময় আমার বেশ কয়েকটি উট নিয়ে এসেছে লুণ্ঠন করে, আমি ওই উটগুলো নিতে আসছি, তাকে বলে আমার উটগুলো ফেরত দিয়ে দিচ্ছি। আবরাহা বলল যে আমি আপনাকে বড় শ্রদ্ধা করেছিলাম, মনে করেছিলাম আপনি মক্কার জন্য, সেই কাবার জন্য কিছু চাইবেন যে কাবা দিয়ে আপনাদের শান মান ইজ্জত, অথচ আপনি কাবা তো দূরের কথা, আপনি উটের হিসাব নিয়ে ব্যস্ত হয়ে আছেন। তো আব্দুল মুত্তালিব বললেন, তাকে বলে দাও আনা রব্বুল ইবিলি ওয়া ইন্না লিল বাইতি রব্বান সায়ামনাহু, আমি উটের মালিক, উট নিতে আসছি, ওই ঘরের একজন মালিক আছেন, তুমি পারলে ভাঙ্গো আর তিনি পারলে আর তোমাকে আটকিয়ে দেবেন। ওই সবগুলো উট নিয়ে আব্দুল মুত্তালিব কাবা শরীফের পাশে কুরবানি করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এত বড় জালিমের হাত থেকে তোমার ঘরকে রক্ষা করার শক্তি আমাদের নাই, আল্লাহ আমরা কুরবানি দিয়ে দিলাম আমাদের, এবার তুমি রক্ষা করো। এরপরে তো জানেন কি হয়েছে, ও আরসাল্লাহ আলাইহিম ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আচ্ছা যাক, এই ছিলেন আব্দুল মুত্তালিব। তাইলে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুজ জাবিহাতান, দুইজন জবেহকৃত ব্যক্তির সন্তান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন একটা বংশ পরিক্রমার মধ্য দিয়ে দুনিয়াতে এনেছেন যে আল্লাহ বলেছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হে নবী আমি আপনাকে সিজদাকারীদের মাধ্যমে স্থানান্তর করেছি। আপনার পূর্বপুরুষরা ছিলেন সিজদাকারী। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন এই আয়াতের তাফসিরে যে আল্লাহর হাবিবের পূর্ববর্তী বংশের মধ্যে কেউই, যাদের মাধ্যমে নূরে মুহাম্মাদি ট্রান্সমিট হয়েছে, কেউই মুশরিক ছিলেন না। এমনকি ইমাম কুস্তুলানি রহমতুল্লাহি আলাইহি কবিতা লিখেছেন, বলেছেন লাউ রাআশ শাইতানু নূরা জামালিহি, আরেকটা রিওয়ায়াতে আছে লাউ রাআশ শাইতানু তালআতা নূরিহি ফি ওয়াজহি আদম লাকানা আউয়ালু মান সাজাদা ওয়ালাকিন জামালুল্লাহি লা ইয়ারা ইল্লা বিতাওফীকিম মিনাল্লাহিস সামাদি। ইবলিস যদি আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে নূরে মুহাম্মদি দেখতে পেত, ইবলিস সবার আগে আদম আলাইহিস সালামকে সিজদা করত। কিন্তু আল্লাহর এই নূরের সৌন্দর্য, নূরে মুহাম্মাদের সৌন্দর্য যেটা আল্লাহ তাকে দান করেছেন, সেই সৌন্দর্য একমাত্র আল্লাহর তৌফিক ছাড়া কেউ দেখতে পারে না। সম্মানিত হাজিরিন, যেটি বলছিলাম যে দ্বীনে ইব্রাহিমের 3টা বৈশিষ্ট্য বললাম, আমি চাই এগুলো আপনাদের মনে থাকবে, এগুলো ভুলবেন না। প্রথমটা হচ্ছে দ্বীনে মিল্লাতে ইব্রাহিম হচ্ছে তাওহীদের মিল্লাত, এখানে শিরকের সাথে নো কম্প্রোমাইজ। শুধু যে এই নয় যে আমি মূর্তি পূজা করি না, না খালি মূর্তি পূজা করি না বললেই শেষ নয়, তারা মূর্তি পূজা করে, এদের সাথে আদর্শিক দ্বন্দ্ব সবসময় থাকতে হবে। 2 নম্বর,
আল্লাহ এবং রাসূলের সামনে খাম হতে হবে, তাসলিম করতে হবে। এটার নামই হচ্ছে ইসলাম। অনেক মানুষ বলে ইসলাম অর্থ শান্তি। এটা একটা মূর্খ মানুষের কথা। সালাম অর্থ শান্তি। ইসলাম মানে হচ্ছে সমর্পণ, সারেন্ডার আল্লাহ এবং তার রাসূলের সামনে। যেভাবে আল্লাহ আদেশ করেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল কোনো নির্দেশ দিলে এই নির্দেশকে অমান্য করা কোনো মুসলমানের জন্য, পুরুষ হোক নারী হোক, কোনো অপশন নাই। 3 নম্বর হচ্ছে এটা বুঝতে হবে, মিল্লাতে ইব্রাহিম হচ্ছে কুরবানির মিল্লাত। আজকে এই উম্মতের পক্ষ থেকে কারা কোরবানি দিচ্ছে? গাজ্জার মুসলমানরা, হামাসের মুজাহিদ, ফিলিস্তিনের মুসলমানরা। আপনি কি নিশ্চিত এই কোরবানি দেওয়ার ভাগিদারি একসময় আপনার উপর আসবে না? আসতে তো পারে। হয়তো কিয়ামতের আগে আল্লাহ পাক এই উম্মতের মুসলিমা, এই হিন্দের ভারতীয় উপমহাদেশের উম্মতের মুসলিমার উপর কোনো একটা পরীক্ষা তো আনতেও পারেন, তাই না? তো এই পরীক্ষার জন্য আমরা রেডি আছি কিনা? এই পরীক্ষার জন্য রেডি থাকা দরকার, মনে রাখা দরকার। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা আর কাফিরের জন্য জান্নাত। এখানে পরীক্ষা হবে। আল্লাহ বলেছেন কোরআন শরীফে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। তারা কি মনে করে যে তারা মুখে মুখে নিজেকে ইমানদার দাবি করবে, মানে আমি আল্লাহ পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব? না, তাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি এটি জানার জন্য যে কে তার ইমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। অতএব আমরা যদি তৈরি থাকি, যে কোনো সময় আমাদের উপর পরীক্ষা আসতে পারে। এমনকি আল্লাহর রাসূল কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত বয়ান করেছেন, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। আর মাহদী আলাইহিস সালামের আগমন কখন হবে? আল্লাহর রাসূল বলেছেন যে আমার বংশ থেকে একজন মানুষ আসবে দুনিয়াতে, যিনি দুনিয়াকে আবার ন্যায় এবং ইনসাফে পরিপূর্ণ করবেন, যেভাবে দুনিয়া এর আগে অন্যায় অবিচারে পরিপূর্ণ ছিল। তার মানে বোঝা যাচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে দুনিয়াতে অন্যায় অবিচারে ছেয়ে যাবে। আজকের পৃথিবীতে একবার চিন্তা করে দেখুন, যারা সারা জীবন আমাদেরকে মানবাধিকারের সবক শোনালো, সেই আমেরিকা, সেই ইউরোপের প্রায় দেশ, ফিলিস্তিনের পক্ষে কথা বলাটাও নিষিদ্ধ। জার্মানিতে আমি জার্মানিতে থাকি, একদিন মিছিল করেছিলাম, মিছিলও নয়, একটা শোডাউন। পুলিশের কাছ থেকে, বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, পুলিশের কাছ থেকে কত 2700 বার যে অনুমতি আনতে হয়েছে। আমরা প্রতিবাদকারী এখানে ধরেন উদাহরণস্বরূপ 60-70 জনের মতো ছিলাম, পুলিশ 500 জন। এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, তবুও তো মন মানে না, কিছু তো করতে হবে। একবার তো দেখাতে হবে আল্লাহকে যে আল্লাহ, আমরা তোমার নবীর উম্মতের দরদ আমাদের ভেতরে আছে। দেখেন, আজকে কয়েকটাকে শুনলাম ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ঘোষণা দেওয়া হয়েছে যে আমেরিকায় যে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফিলিস্তিনের পক্ষে মিছিল করেছিলেন, এদের ভিসা ক্যান্সেল করে এদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। অথচ আমাদের এই সকল মুসলিম দেশে কোনো কুলাঙ্গার বদমাশ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর কথা বলে, আর আমরা যখন তার ফাঁসি চাই, তখন এরা আমাদেরকে কি বলে? ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা। তো বাক স্বাধীনতার সব কিছু শুধু গুস্তাখে রাসূলের জন্য। আর বাক স্বাধীনতা কি? যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে এদের কোনো বাক স্বাধীনতা নাই। এইরকম মুনাফিক দুনিয়াতে এইরকম অবিচার হচ্ছে আল্লাহ নবীর উম্মতের উপরে। সম্মানিত হাজিরিন, মিল্লাতে ইব্রাহিমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করা। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকের জীবনে আপনি পাবেন, প্রত্যেক সাহাবার জীবনে আপনি পাবেন, প্রত্যেক ওলিয়া উলিয়ার জীবনে আপনি পাবেন, এরা আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করেছেন। আল্লাহ বলেছেন মিনাল মুমিনিনা রিজাল। এই আয়াত পড়া মাত্র আমার রূহ কেঁপে উঠে যখনই এই আয়াত পড়ি, কারণ আমি ইতিহাসে পড়েছি যে ইমাম হুসাইন আলাইহিস সালাম ওয়া রাদিয়াল্লাহু আনহু কারবালার যুদ্ধের আগের রাতে এই আয়াত তিলাওয়াত করেছিলেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। রূহ কেঁপে উঠে এই আয়াত তিলাওয়াত করলে তিনি আল্লাহ বলেছেন মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে কিছু পুরুষ আছে এরকম,
সবাই তো আর প্রকৃত পুরুষ হতে পারে না। সবাই কি আর খালিদ ইবনে ওয়ালিদ হতে পারে? মুমিনদের মধ্যে কিছু পুরুষ আছে, মিনাল মুমিনিনা রিজাল সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদাকে তারা সত্য সাবিত করেছে। ফামিনহুম মান কাদা নাহবাহু, এর মধ্যে কয়েকজন শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়, বদরে, উহুদে, খন্দকে। ওমিনহুম মান ইয়ান্তাজির, আর বাকি যারা আছে এরাও শাহাদাতের অপেক্ষায় আছে। আর একবার চিন্তা, একজন সাহাবীর জীবন বলে শেষ করব। উহুদের যুদ্ধে ঠিক পরে হুজাইল নামক একটা গোত্র, বেদুইন গোত্র আরবের, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মারাত্মক একটা বিশ্বাসঘাতকতা করলো। তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি কয়েকজন ইসলাম প্রচারক, শিক্ষক, কারি দিন, আমরা আমাদের এলাকায় এদেরকে নিয়ে যাব, এরা মানুষকে ইসলামের দাওয়াত দিবে, কোরআন শেখাবে। এখন দেখেন, আল্লাহ নবীর কাছে কেউ এরকম এসে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুশি হওয়ার কথা যে ইসলাম অন্যদিকে ছড়িয়ে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন সাহাবীকে পাঠালেন, কোনো রিওয়ায়াতে আছে 10 জন, যেটা আমার কাছে শক্ত মনে হয়েছে 6 জন। ওকে, 6 জন বা 10 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন। ওটা উহুদ যুদ্ধে ঠিক পরে। আর উহুদ এত বড় মুসলমানদের জন্য মুসিবত ছিল। উহুদের যুদ্ধে কাকে আল্লাহ নবী হারিয়েছেন? হামজা রাদিয়াল্লাহু আনহু। আপনার আমার মতো কয়েক কোটি মুসলমানের চামড়া দিয়ে জুতা তৈরি করলেও হামজা রাদিয়াল্লাহু পায়ের জুতাও তো হবে না। এরপরেই এই ঘটনা। এই 6 জন বা 10 জন সাহাবী যখন ওই এলাকায় গেলেন, যে এলাকায় হুজাইল গোত্র থাকে, যাওয়ার পরে বুঝতে পারলেন দে আর ইন ট্র্যাপ, তারা একটা বিশ্বাসঘাতকতার ট্র্যাপের মধ্যে বন্দী হয়েছেন। দেখতে পেলেন চারপাশে অন্তত পক্ষে 5-6 জনের মতো কাফির হাতে তরবারি নিয়ে তাদের প্রতি ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। এরা আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। সাহাবায়ে কেরামকে ডেকে এনে এখানে নির্মমভাবে শহীদ করতে চায় এরা। এর মধ্যে এই 6 জনের মধ্যে বা 10 জনের মধ্যে আমির ছিলেন, যিনি নেতা ছিলেন, আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। বীর সাহাবী। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর পেরেশানি ছিল 2 নম্বর। একটা হচ্ছে যে আল্লাহর নবীর এতজন সাহাবীকে আমি নিয়ে আসলাম, আর আজকে আমি সহ সবাই শাহাদাত বরণ করবো নিশ্চিত। 2 নম্বর একটা পেরেশানি হচ্ছে যে আসিম রাদিয়াল্লাহু আনহু সুলাফা নামক এক কাফির মহিলার 2টা ছেলেকে উহুদ যুদ্ধে শহীদ করেছিলেন। আর ওই মহিলা ঘোষণা করেছে যে ব্যক্তি আসিমের মাথা কেটে আমাকে এনে দিতে পারবে, আমি তাকে 100 উট পুরস্কার দেব, আর আমি আসিমের মাথার খুলির মধ্যে মদ পান করতে চাই। সুলাফা নামক ওই মহিলা ওয়াদা করেছে। আসিম রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করছে, আজকে যদি আমি শহীদ হয়ে যাই, আমার মাথা কেটে এরা নিয়ে বিক্রি করবে কার কাছে? সুলাফার কাছে। সুলাফা 100 উট দিয়ে কিনে নেবে, আর আমার মাথার খুলির মধ্যে ওই নষ্ট মহিলা মদ পান করবে। তো ওই সাহাবীদের মধ্যে 3 জনকে তারা জিন্দা আটক করে ফেললো কাফিররা। আর বাকি 3 জন, একজন হচ্ছে আসিম ইবনে সাবিত, আরেকজন হচ্ছে মারসাদ ইবনে আবিল মারসাদ রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজন হচ্ছেন খালিদ ইবনে বশির, সম্ভবত আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে। এই 3 জন প্রাণপণ জিহাদ করলেন আল্লাহর রাস্তায়। আর যাদেরকে গ্রেফতার করা হলো, এর মধ্যে একজন হচ্ছে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু, আর অন্য 2 জন সাহাবী। তো আসিম রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন তার আশেপাশে সবাই শহীদ হয়ে গেছেন, খালি তিনি বেঁচে আছেন, আমাকে বলেন, যতই আপনি বীর হয়ে থাকেন না কেন, একজন মানুষ 500 জনের বিরুদ্ধে তো পারা সম্ভব নয়। আসিম রাদিয়াল্লাহু আনহু এই দিন এইরকম তীরন্দাজি করেছেন যে দুপুর থেকে বিকাল পর্যন্ত একাধিক সবাইকে আটকে রেখেছেন, এই 500 জনকে কাছে আসতে পারে নাই। কিন্তু এক সময় তো শহীদ হতেই হবে। 500 জনের বিরুদ্ধে আপনি কি করবেন? আসিম রাদিয়াল্লাহু আনহু যখন তীর এসে শরীরে লাগলো, একেবারে শাহাদত বরণ করার সময় চলে আসছে, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি দিনের বেলা দিনের আলোতে তোমার দিনকে রক্ষা করার জন্য আমার জানটাকে কুরবান করেছি। আল্লাহ, রাতের অন্ধকারে এরা যখন আমার মাথা কাটতে আসবে, আল্লাহ, আমার দেহকে তুমি হেফাজত করো, তোমার জিম্মায় আমার দেহকে আমি রেখে যাচ্ছি। আমার রূহ তোমার জন্য আল্লাহ আমি ছেড়ে দিয়েছি, আমার দেহকে ওই জালিমের হাতে তুমি তুলে দিও না। এরা হচ্ছেন মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে সেই পুরুষ আল্লাযিনা সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করেছেন। আচ্ছা, আমাকে বলুন, আল্লাহর সাথে কেউ যদি তার ওয়াদা রক্ষা করে, আমার আল্লাহ কি ওয়াদার খিলাফ করবেন নাকি? না।
এবার তারা খুশি যে আসিমের দেহ থেকে মাথা কেটে নেব আর সুলাফার কাছে 100 উটের বিনিময়ে বিক্রি করব। তারা যুদ্ধ শেষ হওয়ার পরে সন্ধ্যার দিকে যখন মাথা কাটতে গেল, এটা টিলার উপরে, ছোট্ট টিলার উপরে তার দেহ মুবারক পড়ে আছে। আল্লাহ পাক মৌমাছিকে প্রেরণ করলেন, হাজার হাজার মৌমাছি তার দেহকে পাহারা দিতে শুরু করেছে। এরা এগিয়ে গিয়ে মৌমাছির কামড় খেয়ে ফিরে আসে, 2-3 ঘন্টা চেষ্টা করে পাশে যেতে পারে না, এত মানুষ। তারা বলো ঠিক আছে, রাত হয়ে গেছে, এখন পোকামাকড়ের সময়, সকালে সূর্যের আলো ফুটার পরে আমরা আবার আসবো, এসে আবার নিয়ে যাব, আমরা তো এখানেই আছি। পরের দিন সকালে যখন মৌমাছি সরে গেল, তারা আনতে শুরু যাবে, তখন আসমানে কোনো মেঘ নাই, কিচ্ছু নাই, একবারে পরিষ্কার। হঠাৎ কোন জায়গা থেকে জুম করে একটা বৃষ্টির ঝড়ই আসলো। আর ঝড় বৃষ্টি আসলে মরুভূমিতে মাঝে মধ্যে পানির নালা তৈরি হয়, বালুমাটি তো নরম, শক্ত না, তো পানির ইয়ে তৈরি হয়, নালা তৈরি হয়। তো ওই বৃষ্টির কারণে কোন জায়গা থেকে একটা পানির নালা তৈরি হলো, আর ওই পানির যে স্রোতটা মরুভূমির মধ্যে তৈরি হয়েছে, ওইটা ওই টিলার উপরে উঠে স্বগতিতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারককে ভাসিয়ে কোন জায়গায় নিয়ে গেল আজ পর্যন্ত কেউ খবর যায় না। এই জন্য আসিম রাদিয়াল্লাহু আনহুর উপাধি হচ্ছে দাফিনুল্লাহ, যাকে আল্লাহ দাফন করেছেন। এই হচ্ছে মুমিনের উদাহরণ, এই হচ্ছে পুরুষের উদাহরণ, যে পুরুষেরা দিনের আলোতে আল্লাহর দিনকে রক্ষার জন্য লড়াই করে শহীদ হয়, আর রাতের আধারে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেন, তাদের সাথে কৃত ওয়াদাকে আল্লাহ রক্ষা করেন। আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। মিল্লাতে ইব্রাহিম বলতে খালি খতনা দেওয়া নয়, হ্যাঁ খতনা দেওয়াও মিল্লাতে ইব্রাহিমের সুন্নত, খতনা দেওয়াও মিল্লাতে ইব্রাহিমের সুন্নত, আমি বারবার বলছি, সহিহ বুখারী শরীফে রয়েছে। কিন্তু শুধু খতনা নয়, মিল্লাতে ইব্রাহিমের সুন্নত হচ্ছে শিরক এবং কুফরের সাথে নো কম্প্রোমাইজ, আল্লাহ এবং রাসূলের সাথে নো কম্প্রোমাইজ। মিল্লাতে ইব্রাহিমের বৈশিষ্ট্য হচ্ছে কুরবানি দিতে হবে এই দিনের জন্য, এই দিন কুরবানি যায়, এই দিন কুরবানি চায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাচ্চা হুসাইনকে কুরবানি দেন নাই? হুসাইন যে শহীদ হবেন কারবালার ময়দানে, আল্লাহ নবী কি জানতেন না ওইটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন, আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু সিফিনের যুদ্ধ থেকে ফিরে, নাহরাওয়ানের যুদ্ধ থেকে ফিরে আসার সময় ইরাকের একটা এলাকায় আসার পরে, সবর করো, আবু আব্দুল্লাহ হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ডাকনাম, কুনিয়াত। তখন মানুষ জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, কাকে আপনি দেখে কি বলছেন? তিনি বললেন, না, আমি আমার হুসাইনের দিকে ইশারা করে বলছি, সবর করবে বাবা, এখানে সবর করবে। এটা ছিল কারবালার ময়দান, আলী রাদিয়াল্লাহু আনহু পার হচ্ছিলেন। তো মানুষ জিজ্ঞেস করলো বিষয়টা কি? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি গিয়েছিলাম আল্লাহর রাসূলের ঘরে, গিয়ে দেখি তার চোখ বেয়ে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? বলেন, এইমাত্র ফেরেশতা জিবরাইল এসেছিলেন, আমাকে বলে গেলেন আমার বাচ্চা হুসাইনকে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ ফুরাতের কিনারায় জবাই করে হত্যা করে ফেলবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই মাটি দেখতে চান? জিবরাইল তখন এক মুষ্টি মাটি এনে কারবালার আমাকে দেখালেন, আমি আমার চোখের পানি আটকাতে পারি নাই। আল্লাহর নবী একবারও তো বলে দেয়, আল্লাহ ওই কুরবানিকে সরিয়ে দাও, হুসাইনকে তুমি নিও না, কারণ আল্লাহর নবী জানেন আমার বাবা ইসমাইলকেও কুরবানির মধ্য দিয়ে যেতে হয়েছিল, আমার বাবা আব্দুল্লাহকেও যেতে হয়েছিল, আমার নাতি হুসাইনকেও যেতে হবে, ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে অনেকেই এই কুরবানির মধ্য দিয়ে যেতে হবে। আল্লাহর জন্য ঘাম ঝরাতে আমরা যদি প্রস্তুত না হই, রক্ত ঝরাতে কিভাবে প্রস্তুত হব? আল্লাহর দিনের জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু খেদমত, এটা আমরা আল্লাহর প্রতি ইহসান করছি না যে আমরা আল্লাহর দিনের কথা বলছি, আল্লাহর দিন মেনে চলছি, আমরা আল্লাহর প্রতি শুকর আদায় করি যে আল্লাহ তার দিনের জন্য সামান্যতম খেদমত করার সুযোগ দিয়ে আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন।